রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি ফরজগার, এই নামাজি, এই রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা আমার মুত্তাকি বান্দার জন্য এমন জান্নাত বানাইছি যার সৌন্দর্য কেমন, যা কোনো চোখ দেখে নাই। সেটা কেমন সুন্দর হবে কোনো কান কোনোদিন শোনে নাই, এবং সেটা কত চমৎকার ভাবে বানাইছি কোনো মানুষের কলব অন্তর কল্পনাও করতে পারে নাই। অপ্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষ, দুনিয়া পে পাগল হয়ে যায় না, জান্নাতের জন্য প্রস্তুতি নাও। আমাদের জন্য আল্লাহ দুনিয়া মুখী না হইয়া জান্নাত মুখী হতে কেন বললেন? কারণ হলো দুনিয়ার ক্ষমতা অস্থায়ী, দুনিয়ার টাকা পয়সা অস্থায়ী। এগুলো আজ আছে কাল নাই। ক্ষমতা ছিল এখন আর নাই, তোমার টাকা পয়সা ছিল চোখ বন্ধ হইছে এখন আর নাই। এখন তোমার ঈমান আমল যদি না থাকে তোমার আর কিচ্ছুই নেই। তাই তো দুনিয়া মুখী না হয়ে আখিরাত মুখী হও। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য আখিরাতে জান্নাত বানাইছি। এই অস্থায়ী দুনিয়া নয়, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, এবং এই দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত তুল্য। দুনিয়ার নিয়ামত কাফেররা ভোগ করবে, হালাল হারাম বাঁচবে না, জায়েজ নাজায়েজ বাঁচবে না। কাফেররা পানিও খায়, কাফেররা মদও খায়, কিন্তু আমরা যারা মুমিন আমরা বাঁচতেই হবে। আমরা পানি খাবো, মদ খাওয়া আমাদের জন্য হারাম। দুনিয়ার জমিনে টাকা পয়সা, বেতনের টাকা যেটা আছে কাফের সেটাও নেবে, আবার ঘুষের টাকা আসলে সেটাও নেবে। কিন্তু আমরা যারা মুমিন আমাদের বাঁচতে হবে। আমরা সামনে যা পাবো তাই পকেটে নেব না, যা সামনে পাবো তাই গালে ঢুকাবো না, বরং আমরা হালাল হারাম বাঁচবো। আমরা বেতনের টাকা পকেটে নেব, একানা ঘুষ খাবো না। কারণ যারা হারাম খায় তাদের জন্য আল্লাহ জান্নাত কেটে নিয়ে যায়। বরং আপনাদের জন্য আল্লাহ কি বানাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি ফরজগার, এই নামাজি, এই রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা আমার মুত্তাকি বান্দার জন্য এমন জান্নাত বানাইছি যার সৌন্দর্য কেমন, যা কোনো চোখ দেখে নাই। সেটা কেমন সুন্দর হবে কোনো কান কোনোদিন শোনে নাই, এবং সেটা কত চমৎকার ভাবে বানাইছি কোনো মানুষের কলব অন্তর কল্পনাও করতে পারে নাই। ও বান্দা, সে জান্নাতের দিকে যাও, আমল করে জান্নাত কামাও। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم واثنتان وسبعون زوجا। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের মাঝে এমন নিয়ামত আল্লাহ বানাইছে রে, শোন আমার উম্মতেরা, সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তার খেদমতের জন্য জান্নাতে 80,000 খাদেম দেয়া হবে। ও রিকশাওয়ালা, তোমার কোনো খাদেম নাই? ও রিকশাওয়ালা, গরিব কুলি ভাই, দিন মজুর ভাই, টয়লেটটা যখন ময়লাতে পূর্ণ হয়ে যায় তুমি মেথর আনো না, কারণ তোমার টাকা 200 বাঁচলে তোমার কাজে লাগবে। তাই নিজের টয়লেটটা নিজে পরিষ্কার করে এমন গরিব লোকও আছে না নাই? যেই লোক টয়লেট পরিষ্কার নিজে করে তার খাদেম আসবে কোত্থেকে? ওই গরিবেরা নিজের জামা নিজে ধোয়, ইস্ত্রি করে না। 10টা টাকা বাঁচলে তার কাজে লাগবে, তাই বিনা ইস্তারিতে জামা গায়ে দেয়।
জুতাটা ফিতা ছিঁড়ে গেছে, তারপরে আবার সুতা দিয়া বাইন্দা জুতা পায়ে দেয়, এমন গরিব আছে না নাই? ওর খাদেম কোথায় পাবে? নিজে ঢাকা রিক্সা চালায়, রাতের বেলায় ঘরে যাইয়া বস্তিতে থাকে, নিজে রান্না করে তারপরে খায়, তার খাদেম আসবে কোত্থেকে? তুমি ঈমান হারাইও না প্রিয় ভাই, আমল হারাইও না। আল্লাহ তোমার উপর রাজি খুশি যদি থাকে, সবচেয়ে ছোট জান্নাতীকে খেদমতের জন্য খাদেম দেয়া হবে ৮০,০০০। ও প্রিয় ভাইরা, কালো বউ বিয়ে করছে, কারণ বিয়ে করার জন্য মোহর আনা লাগে। মোহর পাবে কোথায়? সুন্দরী মেয়েদের বাবারা মোহর বেশি চায়, তাই বেশি মোহর দিতে পারে না। ভালো ঘর নাই, বাড়ি নাই, সুন্দরী মেয়ের বাবা বিয়ে দিতে চায় না, কয় না আমার মেয়েটা দেখতে শুনতে সুন্দর, অবশ্য আমি তার চেয়ে আরেকটা ভালো জামাই পাবো, এর কাছে বিয়ে দিব না, বেটা তো গরিব। তখন বাধ্য হইয়া তুমি কালো একটা মেয়ে বিয়ে করেছো, একটা গরিবের মেয়ে বিয়ে করেছো, কিন্তু তুমি জেনা করো নাই, ব্যভিচার করো নাই, পরনারীতে আসক্ত হও নাই, ঈমান হারাও নাই, আমল ছাড়ো নাই। রাসূলুল্লাহ বলছে সবচেয়ে ছোট জান্নাতীকে হুর দেয়া হবে স্ত্রী হিসাবে ৭২ জন। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি হুরগুলো বানাইছি, আমি বানাবো তা নয়। ও বান্দা, তোমাদের জন্য জান্নাতের সব নিয়ামত আমি বানায়া রেডি করে রাখছি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, আমাদের আকীদা জান্নাত আল্লাহ বানাবে না বানিয়ে ফেলেছে? মাশাআল্লাহ। আবার বলুন তো, জান্নাত কে আল্লাহ বানাবে না বানাইছে? ইয়েস, এটা আমাদের আকীদা, জান্নাত প্রস্তুত আছে। শুধু জান্নাত প্রস্তুত নয়, অলরেডি আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে এমন কিছু আল্লাহর বান্দা বান্দি আছে না নাই?